আজকে আমাদের ডিউটি ছুটি, তাই খুব আনন্দ। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একটা ছোট গাড়ি ভাড়া করে 4 বন্ধু বেরিয়ে পড়লাম নামচি রাবাংলার উদ্দেশ্যে। নামচি রাবাংলা খুব সুন্দর একটি জায়গা, যেখানে আমরা যাচ্ছি সেখানে আছে একটি বুদ্ধা পার্ক। যেই বুদ্ধা পার্কটি দলাই লামা 2006 সালে তৈরি করেছিলেন। বুদ্ধার মূর্তিটি লম্বায় 40 মিটার, যদি আমরা দৈর্ঘ্যে বলি ফুটে বলি তাহলে 130 ফুট। আপনারা দেখতে থাকো এই ভিডিওটিতে আমি কিভাবে রাবাংলা তোমাদেরকে ট্যুর করিয়ে দিচ্ছি। খুব ঐতিহাসিক একটি সুন্দর জায়গা। আশা করি খুব ভালো আছো। আজকে আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলে ব্লগ করতে চলেছি। আমার চ্যানেলটির নাম হলো রাকেশ মিনি ব্লগ অ্যান্ড ট্রাভেল। এই চ্যানেলটি খুব বেশি দিন একটা হয়নি আমি স্টার্ট করেছি। খুব একটা বুকের ভেতরটাও খুব ধুরপুর করছে, ঠিক আছে। তাও অনেক ভাবনা চিন্তা করে আমি চ্যানেলটি খুলেছি। যাই হোক, প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম নামচি রাবাংলা। আমার ক্যামেরার সামনে যে গেটটি দেখতে পাচ্ছ, এটা নামচি রাবাংলা গেট। তার বাঁ দিকে আছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গেলে একজন মানুষ সবসময় অল টাইম বসে থাকে। আর আজকে একটু বৃষ্টি হয়েছিল সকাল সকাল, খুব সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ফার্স্ট টাইম আমরাই আজকে নামচি রাবাংলা গেটে এন্ট্রি করব। টিকিটের মূল্যটা তোমাদেরকে আমি একবার দেখাই, ঠিক আছে। মূল্যটি খুব একটা বেশিও না কম নয়, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে মূল্যটা অনেক মনে হবে। তাও নিজের ইচ্ছা পূরণ করতে গেলে এইটুকুনি মূল্য কিছুই না। ইন্ডিয়ান ট্যুরিস্ট পার্সন দেখতে পাচ্ছ তোমরা 80 রুপিস। ভেতরে এন্ট্রি করার পর সামনে ঢুকেই দেখতে পারবে বুদ্ধের খুব সুন্দর একটি শোয়ানো মূর্তি বা স্ট্যাচু আছে। নিজের কানের মধ্যে হাত দিয়ে কত সুন্দরভাবে সে শুয়ে আছে, কত কিছু শান্তির মতো ঘুমিয়ে সে মানুষকে বুঝিয়ে দিচ্ছে আমি খুব শান্তিতেই আছি। আপনাকে ঘুরে দেখতে সময় লাগবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে। এই পার্কটি তৈরি হয়েছিল আজ থেকে কত বছর বলবো, ওই সালটা 2006 সালে। ভেতরটা এতটা সুন্দর আর গাছপালা দিয়ে ভর্তি, সবুজ আর সবুজ। এই যে গুহাটি দেখতে পাচ্ছেন, এই গুহার ভেতর দিয়ে আপনারা এন্ট্রি করবেন। গুহাটার ভেতর দিয়ে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে যাবেন, কেন নিচের দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। রাস্তাটা খুব স্লিপ, নিচে জলও থাকে। এবার আস্তে আস্তে ধীরে সুস্থে আপনারা যান, সামনের দিকে এগিয়ে যান। চারিপাশে দেখতে পাবেন অসংখ্য সবুজ আর সবুজ গাছপালা, ঠিক আছে। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো আমরা যখন এন্ট্রি করলাম ধীরে সুস্থ। আমার সামনে যাদের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার পার্টনার, আমি যাদের সাথে এই ট্যুরটি করেছিলাম। এরাও খুব ভালো। আপনারা যদি 4-5 জন বন্ধু মিলে একটা গাড়ি করে যদি এখানে এই ট্যুরটি আমার করেছিলাম 4 জন বন্ধু মিলে। আর আমরা একটা ছোট গাড়ি ভাড়া করেছিলাম। 4 জন বন্ধু মিলে আমাদের গাড়ি ভাড়ার খরচ হয়েছিল 4000 টাকা, মানে 1000 টাকা করে মাথা পিছু। আপনারা যদি মনে করেন যে ছোট গাড়ি নেবেন, খুব ভালো হয় পার্সোনাল। 2006 সালে দলাই লামা তৈরি করেছিলেন। আর ওই পেছনে বুদ্ধা পার্কের পেছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা ওখানে দেখা যায়। এখন দেখা যাচ্ছে না, আমরা যেই সময় এসেছিলাম প্রচুর ফগ ছিল। মানে আমরা যতক্ষণ ছিলাম তার মধ্যে আমরা মিনিমাম 1 ঘন্টা ছিলাম। 1 ঘন্টার মধ্যে আমি গুনে দেখেছি অসংখ্যবার এসছে। তার মধ্যে আমি আলটিমেট 10 থেকে 12 বার আমি দেখেছি, আসছে আর গিয়েছে। এই যে সামনে তোমরা পথটি দেখতে পাচ্ছ সোজা, তার ডান দিকে আর বাঁ দিকে খুব সুন্দর গাছগুলোকে মেনটেনেন্স করে রেখেছে এরা। মেনটেনেন্সের খরচাও এদের প্রচুর। খুব সুন্দরভাবে এরা চারিপাশটা মেনটেনেন্স করে রেখেছে। পিছনে মেনটেনেন্সের খরচটা খুব একটা বেশি, ঠিক আছে। এখন এই মুহূর্তে টিকিটের মূল্য এখানে 80 টাকা। কিছুদিন আগেও 50 টাকা ছিল। ইদানিং একটু টিকিটের মূল্যটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। সেটা বাদ দিলাম। এবার আস্তে আস্তে আমরা ধীরে সুস্থে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে সামনের দিকে যতটাই এগিয়ে যাচ্ছি ততটাই মনে খুব ফুর্তি লাগছে আর আনন্দ লাগছে। সামনে এগিয়ে আসতেই দেখলাম 2 জন কাপেল দেখি ছবি তুলছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে এসেছেন, বললো কলকাতা থেকে। এবার তাদেরকে ক্রস করে গিয়ে সামনেই একটা খুব সুন্দর একটি ফোয়ারা দেখতে পেলাম। ফোয়ারাটি ততক্ষণে অন করেনি, আমরা যাওয়ার পর তাদেরকে বলার পর ফোয়ারাটি চালু করলো। এই যে বুদ্ধা পার্ক, ওয়াও কি সুন্দর! যদি এখানে তোমরা না আসো, এর ভিউ এটা তোমরা কখনোই বুঝতে পারবে না। আর চারিদিকের যে লোকেশনটা, ওই যে দুপুরে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ কতগুলো বাড়ি, অ্যাকচুয়ালি বাড়ি ওগুলো, আর হোটেল কাম হোটেল।
এই বাড়িগুলোতে আপনারা এসে থাকতে পারবেন, রাত কাটাতে পারবেন। ঠিক আছে, এক একটি হোটেলের মূল্য এক এক রকম নেওয়া হয় এখানে, খুব একটা বেশিও না। আমি যাচাই করে দেখিনি, যেহেতু আমি গ্যাংটক থেকে এসেছিলাম, মানে গ্যাংটক এমজি মার্কেট, ওখানে জবের সূত্রে আমি ছিলাম। সেখান থেকে আমি একটা ছোট গাড়ি ভাড়া করে আমি এসেছিলাম বন্ধুদের সাথে। ওই জন্য আমি এখানে হোটেলের মূল্যগুলি আমি আর জিজ্ঞেস করিনি, আমি একটুখানি এড়িয়ে গেলাম। সাউথ সিকিম রাবাংলা থেকে দূরত্ব 1 কিলোমিটার। এই 1 কিলোমিটারের মধ্যে রয়েছে বুদ্ধা পার্কটি। এই বুদ্ধের মূর্তিটি 40 মিটার, অর্থাৎ ফুটে যদি আমরা বলি 130 ফুট। আর এর যে অপরূপ সৌন্দর্য রয়েছে, এর চারিদিকটা আমি একবার ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এর চারিদিকে রয়েছে অসংখ্য সবুজ গাছপালা, আর রয়েছে ঘন কুয়াশার মধ্যে বুদ্ধার মূর্তিটিকে দেখলে নিজের মনে একটা আলাদাই শান্তি আসে। আর এর পেছন দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওর পেছনে আমরা দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা। এটি যেন একটি শান্তি বা কি বলবো, মানে অপরূপ সৌন্দর্যের প্রতীক। যদি আপনারা না আসেন তাহলে এর যে ভিউটা আপনারা কোনোদিন নিজে নিতে পারবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটি, যেটির নাম হলো রাকেশ মিনি ব্লগ অ্যান্ড ট্রাভেল, এই চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর একটি লাইক দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।